हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर बानिये देखाबो टमाटोर पकोड़ा। এই टमाटोर पकोड़ा यदि आपनारा आगे ना खेये थाकेन ताहले आपनादेर काछे आमार अनुरोध एकबार बाड़ीते तैरी करे खेये देखबेन, खेते खूबই भालो लागे। चलुन ताहले एखन এই टमाटोर पकोड़ा बानानोर रेसिपिटा देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। टमाटोर पकोड़ा तैरी करार जोन्नो प्रथमे आमि एखाने 3टे बड़ साइजेर टमाटो नियेछि। चेष्टा करबेन टमाटोगुलो एकटू जाते शक्त हय, खूब बेशी नरम ना हय। एरपर এই टमेटोगुलो आमि सरू लम्बा करे केटे नियेछि और टमाटोर बीज और रसटा आमि बाद दिए दिएछि। आपनारा यदि टमाटोर बीज और रसटा व्यवहार करेन ताहले जे मिश्रणटा पकोड़ार जोन्नो तैरी करब सेई मिश्रणटा बेशी पातला हये जाबे और सेई क्षेत्रे पकोड़ाटा एकेबारे भालो तैरी हबे ना। ताई अवश्यई এই बीज और टमाटोर रसटा बाद दिए दिते हबे। एरपर टमाटो कुचिटा एकटा बड़ मिक्सिंग बोलेर मধ্যে निये निलाम। एर मধ্যে दिচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ ছোলার বেসন, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এই বেকিং সোডা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে পকোড়াটা খুবই মচমচে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর একসাথে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু একেবারেই জল ব্যবহার করা যাবে না। এভাবে মাখতে মাখতেই দেখবেন টমেটোর থেকে যে রসটা বার হবে তাতেই কিন্তু ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। তাও যদি ব্যাটারটা কোনো কারণে শুকনো বলে মনে হয় তাহলে টমেটোর রসটা আপনারা অল্প করে ব্যবহার করতে পারেন। আমি এইভাবে ব্যাটারটা মেখে নিয়েছি আর দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আমি এখানে একটুও জলের ব্যবহার করিনি। 5 মিনিট ধরে মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নেওয়ার পর মিশ্রণটা এখন একদম তৈরি। আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চাইলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এরপর কড়াইতে তেল গরম হতে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর পকোড়াগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পকোড়াগুলো আমি ভাজা হতে দেব। পকোড়াগুলোর এক সাইড ভাজা হতে থাক। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলেই পকোড়াগুলো দেখবেন তেল থেকে উপরে উঠে এসেছে। তারপর অপর সাইডটাও আমি পাল্টে নিচ্ছি, পাল্টে অপর সাইডটাও ভালোভাবে ভেজে নেব। বিকেলে চায়ের সাথে অথবা সকালে বিকেলে মুড়ির সাথে খাওয়ার জন্য আপনারা এই পকোড়াগুলো তৈরি করতে পারেন। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। তারপর একই রকমভাবে বাকি যে মিশ্রণটা রয়েছে সেটার পকোড়াও আমি বানিয়ে নেব। আমার তৈরি এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে নেবেন। এতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখন সবকটা পকোড়াই আমার ভাজা হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।